আর এগুলো আছে বাসি শাক কালকের। মেসো ফোন করে বসে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ওই 7:15 মতন, ঘুম থেকে উঠেছি একদম 6টা 5:30। তো আমার স্নান বান হয়ে গেছে, এখন তরকারি বাটি কেটে দিলাম। আমার ছোটো বোন ভাত রান্না করছে, আজকে হলো রবিবার। তো চলো আজকে আমাদের এখানে ধান মারবে, তো চলো ওখানে কাজ করতে হবে, যেহেতু আমাদের কেউ নেই তার জন্য। তো দেখো শাকগুলো বাছলাম, পুঁই শাক, অনেকদিন পর পুঁই শাক খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আজও তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এই দেখো পুঁই শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। তখন ফুলকপি আলু সবজি কেটে ধুয়ে নিলাম, এখন এগুলো ধুবো। তো আমাদের আজকে ধান মারবে, তো তার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে সবাই কাজে ধুমধাম করে লেগে গেছি। কারণ যেহেতু আমাদের ভাই ঠাই কেউ নেই, ওই জন্য ধান মারবে। আর ধান মারার জন্য তো অনেক লোকের প্রয়োজন। তো আমরা যতগুলো আছি লোক, আমরা 3 বোন আর আমার মা বাবা, এগুলো মিলে আমরা ধান মারবো। আর গাড়ি দিয়ে ধান মারবে, আমাদের ওখান থেকে ধান খালি তুলে বস্তাতে ভরতে হবে। তো ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে, এমনি তো পিরিয়ডের সময় তো মহিলাদের কত কষ্ট করে কাজগুলো করতে হয় সেটা তো মহিলারাই জানে। তো দেখো আমার শরীর খারাপ হয়েছে বলে আমাদের এখানে নিয়ম, যেটা সকালে উঠে স্নান করতে হয় খুব ভোরে ভোরে উঠে। তো সেটাই করেছি। আর রান্না তো করতে পারবো না, রান্না করতে দেয় না, আর আমি তো কোয়ার্টারে থাকি, তখন আমি নিজেই রান্না করি। তো দেখো আমি এখন মায়ের কাপড়টা ধুয়ে দিয়ে শাকগুলো ধুয়ে নিয়ে যাবো। আর টেপ কলের জল চলে এসছে। আর আমাদের টেপ কলটা না এখানে টিউবওয়েলের পাশেই রেখে দিয়েছে, মানে এনেছে আর কি টেনে। ওই বাইরে ছিল, তো ওখানে একটা আছে, তো ওই জন্য আবার বাড়ির ভিতরে এটা টেনে নিয়ে এসছে। তো সেখানে আমি কাপড় ধুচ্ছি, ওই আর আমি টিউবওয়েলের জলে স্নান করে নিয়েছি। অত সকালে তো টেপ কলের জল আসে না, একটা টাইম থাকে। চলো বন্ধুরা, আমরা 3 বোন মা বাবা মিলে সবাই মানে খুব কাজে ধুমধাম ধান মারার কাজে লেগে পড়ে গেলাম পিরিয়ডের সময়। আর এভাবে আমরা কাজ করি, আর কাজ করতে আমার আগাগোড়াই ভালো লাগে। আমি বাবার বাড়ির কাজ আগাগোড়াই আমি এভাবে করতাম। এখনও আমার বিয়ে হয়ে গেছে বলে আমি করছি না বা করব না, এই ধরনের কিছু না, আমার না কোনো মতেই মনে হয় না। কিন্তু একটা কথা কি বলবো বন্ধুরা, আমি যে এখানে কাজ করি সবাই আমাকে অন্য ধরনের হয়তো ভাবে যে এখানে এসেও কাজ করে, কিন্তু কিছু করার নেই। আমার মা বাবার ছেলে নেই, সেই জন্য আমি নিজেকে কোনো কিছু মানে বড় ভাবি না আর কি। ওই জন্য আমার মা বাবাকে হেল্প করতে আমার খুবই ভালো লাগে, আগাগোড়া আমি খুব হেল্প করি। তো দেখো এখন আমি শাক ঠাক ধুয়ে নিয়ে আসছি, আর আমার মাও ওইদিকে ঠাকুরগুলো পুজো করছে, কারণ আমাদের ধানের ঢিবি অনেকটাই বড় আর অনেক টাইম লাগবে সেই জন্য। তো এই যে এই জায়গাটাতে এখন ধান মারা হবে, তার জন্য বাবা একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে শাক ফেলছে, তো সেই জন্য নেটটা একটু সরিয়ে দিয়েছে, কিন্তু তাও ওখানে জায়গা ধরবে না আর কি। খড় যেহেতু অনেক বেশি আর কি জায়গা লাগে, তার জন্য। তো এখন এদিক মধ্যে ভাতও হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই আমরা। এখন সকালবেলা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিই, কারণ ওদিকে ধানের কাজে লেগে গেলে পুরো দিন ধানের কাজে লেগে থাকতে হবে। আর এমনিতেও রাস্তার ধারে ওখানে, কিন্তু বাইরে যে আমাদের উঠানটা ছিল সেখানে তো হবে না, সেখানে তো একটু প্রবলেম হয়েছে বলে ওখানে হচ্ছে না। তো দেখো আমাদের এখানে ভাত, তরকারি, ডাঁটা, শাক, মাছ ভাজা এগুলো হয়েছে, এগুলো দিয়ে এখন আমরা খেতে বসে গেছি। গরম 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 ঠান্ডার দিনে ভাত তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর এখন পৌষ মাস তো, আর এখানে জানুয়ারি মাস আবার, ওই জন্য। আর আমাদের এদিকে আমরা যেখানে থাকি সেখানকার তুলনায় ঠান্ডাটা অনেকই কম। এখানে আমি দেখো নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, ওখানে তো নাইটি পরাই যাবে না, এত ঠান্ডা ওখানে। তোমরা তো জানোই আমি ওখানে কি পরি। তো দেখো এখানে নর্মাল ঠান্ডা, এখানে বিনা সক্স, উইদাউট সক্সেই হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমন করে আমরা কি করছি, ধান মারছি, কি করে আমরা 3 বোনে এই কাজগুলো করছি। তো তোমরা পুরোটাই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি একটু মাছ, মানে ফুলকপি আলু ঝোল করেছে, তো ওই একটু মাছ, আমাদের পুকুরের বাটা মাছ, তো খেতে বেশ ভালোই লাগে, অনেক 2 দিন ধরে খেলাম, ভালোই লাগলো। তো দেখো ফাইনালি চলে এসছে গাড়ি, এখানে ধান মারছে আর
আর আমি আমার একটা ভাইকে বলছি তুই একটু ভিডিও করে দে না প্লিজ। তো ও ওখানে দাঁড়িয়ে হাসছে। আমি বলছি যে আমি যখন ভাইরাল হয়ে যাব তোকে মানে এত পয়সা দিব, মানে ও হাসাহাসি করছিল আর কি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখো, তোমাদের জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখন যার না থাকে না কেউ, তখন পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়, সেই হচ্ছে আমাদের কপাল, তাই না? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ধান মারা শুরু হয়ে গেছে আর আমার মা আমার বোন ওখানে কাজে লেগে পড়ে গেছে। বললাম না তোমাদের কাছে যে আমাদের কোনো ভাই নেই, ওই জন্য মানে আমাদের এই সব কাজ করতে হয়। অনেকেই হয়তো ভাববে যে এরাই কাজ করছে। হ্যাঁ বন্ধুরা, আমরাই কাজ করছি আর আমরা এইভাবে কাজ করতে বেশ ভালোই লাগে। যখন আমাদের তামাক কাটা হয়, তামাক কাটা থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরাই করতাম আর কি। আমি যখন এখানে আসি তখনই আমি যে কোনো কাজে হেল্প করতে সাহায্য করে, কারণ আমার ভালো লাগে। আমার মা বাবা এখন কষ্ট করে করছে, সেখানে যদি একটু হেল্প না করি কী আর হয়ে বলো। সেই জন্য তোমাদের একটু আমাকে মানে সাপোর্ট চাই আর কি। তোমরা একটু সাপোর্ট করে পাশে থেকে, খুব কষ্ট করে আমাদের দিন পার হয়। দেখো কীভাবে কষ্ট করে বস্তা তুলে রাস্তার এবারে রাখবো, মানে এভাবে কষ্ট করে আমাদের দিন। আমি কি বলবো, আগাগোড়ায় কেন যে আমি আমি না আমার কোনো কি নেই আর কি, মানে আমার কাজ করতে বেশ ভালোই লাগে। চলো দেখো আমরা সবাই লেগে পড়ে গেছি কাজ করতে ধুমধাম করে। তো সবাই বাবার বাড়ি আসে, সবাই কিন্তু এরকম কাজ করে না, কিন্তু আমি কাজ করি বলে অনেকেরই মনে হয় যে এখানে এসেও কাজ করছে বা ও মানে অমুক তমুক, মানে অনেক ধরনের কথা হয়তো লোকে বলে আর কি, মানে যেগুলো আর কি শোনা যায়। তো আমি কারো কথায় কান না দিয়ে আমি নিজের মনে কাজ করছি। আমি না দেখো এই ধানগুলো আমরা এখন তুলছি, বস্তাতে ভরছি, একটু পরে আমাদের এগুলো ঠেলা গাড়িতে করে ধানগুলো ধানের বস্তাগুলো ওখানে রেখে আবার বাড়িতে নিয়ে যেতে হবে। তো সেই কাজগুলো আমার বাবা তো ঠেলা টানতে পারবে না, তো সেগুলো আমরা 3 বোনেই টানাটানি করবো। আমার মা আছে, আমরা টানাটানি করে বাড়ি নিয়ে যাব। তো অত ভিডিও তো করা যায় না, এদিকে কাজ করতে পুরো ব্যস্ত। এতগুলো ধান বাড়িতে নিয়ে আসা মানে অনেকটা টেনশন। আমাদের ধান ডাঙা হচ্ছে। তো ধান মারা দেখো হয়ে গেল কমপ্লিট, গাড়ি চলে গেল। এখন বস্তা সেলাই করব, আমার বাবা সেলাই করবে। আর এদিকে এই যে ধানগুলো এগুলো সব বস্তাতে ভরে বাড়িতে নিয়ে যেতে হবে, মানে অনেকটা টেনশনের কাজ। তোমরা যা কারা কারা করেছো আমার মতন কাজ, তো সেটা তোমরা কমেন্ট করে আমাদের জানিয়ে দিও প্লিজ। আমি এরকমভাবে আমার মা বাবাকে হেল্প করি, এইভাবে আমাদের গ্রামের ধান মারা থেকে শুরু করে। আর কৃষিকাজ জানোই তো, কৃষিকাজে কতটা কষ্ট, কতটা খাটনি, পুরো শরীরকে ওখানে লাগিয়ে কাজ করতে হয়। দেখো আমি আমার এটা নতুন করে না, আমি এর আগেও কাজ করতাম, কিন্তু আমাদের বাড়ির কাজ করতে কোনো লজ্জা লাগে না। তামাক কাটা আমার সব ধরনের অভিজ্ঞতা আছে। আমি না তামাক কাটা থেকে শুরু করে বিছন তোলা থেকে শুরু করে সব ধরনের কাজ করতাম আমি, জানো তো বন্ধুরা। এটা তোমরা হয়তো যারা নতুন দেখছো, তোমরা হয়তো ভাবছো এখানে এসে ভিডিওর জন্য কাজ করছে, কিন্তু না বন্ধুরা, তোমরা যদি না জানো বা যদি পাশাপাশি কেউ দেখে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি আগের থেকে কাজ করতাম কি করতাম না। আমার আগের থেকেই আমি কাজ করতে বেশ ভালোবাসতাম। যেমন পরীক্ষার দিন আসতো তখন বই পড়তাম, আবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে তামাক বানতাম, জানো তো বন্ধুরা, এত কষ্ট করে আমাদের দিন কাটতো। একটা কথা কি বন্ধুরা, যার যখন কেউ কপালে থাকে না না, তখন সবাই আর কি কপালে ঠোকা মারে, সে হচ্ছে আমাদের অবস্থা। আমার বাবার ছেলে নেই, তার জন্য অনেক কথা আর কি শুনতে হয় অনেক ধরনের, কিন্তু
কি বলো তো, সময়ের মানে সব কিছু বদলে দিবে। আজকে যারা মানে যারা বলবো, নাম কারোরে বলবো না, আমাদেরকে দেখে হাসছে, একদিন মানে কি বলবো, ওদেরও দিন আসবে, তাই তো। তো সারাদিন কাজ টাজ করার পর এখন আমরা বসে গেছি, রাত্রে ছেঁকা রান্না করেছে আর মাছ ভাজা করেছে, সেগুলো দিয়ে এখন ভাত খাচ্ছি। তো চলো, সন্ধ্যাতে খেতে বসে গেছি, খুব খিদে পেয়েছে। আর দেখো এখন মাছ খাচ্ছি আমি বসে বসে, আমার খুব ভালো লাগে মাছ খেতে। তো দেখো, ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর একটা লাইক করে দিবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমাদের কষ্টের জীবন বন্ধুরা, দেখো এইভাবে আমাদের কষ্টে দিন পার হয়ে যায়। আমি যেহেতু বাড়ির বড়, অনেক টেনশন আমার মাথায়, জানো তো বন্ধুরা। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে।